দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা 94 পৃষ্ঠার আজকের এই আয়োজনে তোমাদের জানাই স্বাগতম। দেখো 94 পৃষ্ঠায় আমরা দশের নামতাটা খুব ঠিকঠাক করে নেব। তারপরে যা করতে হবে, আমরা এই অঙ্কগুলি দশের নামতা না জানলে তাহলে আমরা এই অঙ্কগুলি সমাধান করতে পারবো না। এখানে হচ্ছে 1 নম্বরে আছে একজন মানুষের দুই হাতে মোট 10টি আঙ্গুল। কজন মানুষের? একজন মানুষের। তাহলে একজন মানুষের দুই হাতে মোট 10টি আঙ্গুল আছে। এরকম 7জন মানুষের হাতে কয়টি আঙ্গুল আছে? কতটি আঙ্গুল আছে? তাহলে একজনের যদি 10টি হয় তাহলে 7জনের বেশি হবে। সেজন্য আমাকে কি করতে হবে? 10-এর সাথে 7 গুণ করে নিতে হবে। তাহলে তাই করব আমরা। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বারটা আমরা দেখে নিই। দ্বিতীয় নাম্বার, তাহলে প্রথম নাম্বারের সমাধানটা আমরা এইভাবে করব। একজন মানুষের দুই হাতে আঙ্গুল আছে কতটি? 10টি। অতএব 7জনের আঙ্গুল আছে কতটি? বেশি। তাহলে কি করতে হবে? আমাকে 10-এর সাথে 7কে গুণ করে দিতে হবে। তাহলে আমরা কি লিখব? অতএব 7জন মানুষের দুই হাতে আঙ্গুল আছে কত? 10 গুণ 7টি। তাহলে 7 10-এ 70টি। উত্তর কতটি? 70টি। তাহলে 7জনের কতটি আছে আঙ্গুল? 70টি। এবার 2 নম্বরে কি বলছে আমরা একটু দেখে নেব। দ্বিতীয় নাম্বার হচ্ছে 3জন ছাত্রকে 5টি এবং 4জন ছাত্রকে 7টি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে? তাহলে 3জনকে কতটি দেওয়া হয়েছে? 3জনকে 5টি করে। তাহলে একজনকে দেওয়া হয়েছে কতটি? 5টি। তাহলে 3জনকে দেওয়া হয়েছে কতটি? 3 5-এ 15টি। 3 5-এ 15টি। তাহলে আমি কি করব? প্রথম লিখব আমরা, একজনকে দেওয়া হলো, এত লম্বা করে লিখতে হবে না, আমরা 3-এর সাথে কি করব? 5টা গুণ করে নিব। 3 5-এ 15টি। দেখো 3জন, এখানে কিন্তু 3জন ছাত্রকে 5টি ও 4জন ছাত্রকে 7টি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন? তাহলে 3জনকে 5টি করে, 3 5-আ 15, আর 4জনকে কতটি করে দেওয়া হয়েছে? 7টি করে। তাহলে একজনকে দেওয়া হয়েছে 7টি, অতএব 4জনকে দেওয়া হয়েছে 4 7-আ 28টি। তাহলে এইখানে 15 আর সাথে 28-এর সাথে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে নেব। 3জন ছাত্র বই পায় কতটি? 15টি। কারণ একজনকে দেওয়া হয়েছিল 5টি করে, তাহলে 3জনকে দেওয়া হয়েছে 15টি। 4জনকে দেওয়া হয়েছিল, একজনকে দেওয়া হয়েছিল 4জন তখন এই জায়গাতে 7টি করে দেওয়া হয়েছিল, তাহলে 4 7-আ 28টি। তাহলে 3জন ছাত্র বই পায় কতটি? 15টি। অতএব 4জন ছাত্র বই পায় 28টি। এবার আমরা যোগ করে নিব। 8 আর 5-এ কত? 9 10 11 12 13। তাহলে এখানে 13-র 3 বসালাম আমি, আর হাতে থাকলো 1 আর 2-এ হচ্ছে 3, হাতে রেখে 4। তাহলে বইয়ের প্রয়োজন কতটি? 43টি। উত্তর হবে আবার কতটি? 43টি। সেম আগের অঙ্কর মতো আরেকটি অঙ্ক, আমরা 3 নম্বরের অঙ্কের সমাধান করব। দেখো 4 টাকা করে 7টি লিচু, 4 টাকা করে 7টি লিচু, তার মানে হচ্ছে একটি লিচুর দাম হচ্ছে 4 টাকা। তাহলে একটি লিচুর দাম যদি আমার 4 টাকা হয়, 4 7-আ কত হবে? 28 টাকা। এই 4-এর সাথে 7 কি দিতে হবে? গুণ দিতে হবে। 4 7-আ কত? 28। এবার হচ্ছে আবার দেখো 6 টাকা দরে 8টি আমড়া। 6 টাকা দরে কতটি আমড়া? 8টি। তাহলে 6-এর সাথে কি একটি আমড়ার দাম কত টাকা? 6 টাকা। তাহলে 8টি আমড়ার দাম কত? 6 8-আ 48 টাকা আমড়া। এবং 9 টাকা দরে 5টি কলা। 9 টাকা দরে 5টি কলা। এইখানে হচ্ছে একটি কলার দাম 9 টাকা, তাহলে 5টি কলার দাম কত টাকা হবে? 9-এর সাথে 5 গুণ দিতে হবে, কারণ 5টি কলার দাম বেশি। 5 9 45 টাকা। কলা হচ্ছে কত? 45। আর এই আমরা হচ্ছে কত? 6 8-আ 48। তাহলে এখানে লিচু হচ্ছে কত? লিচুর দাম 4 7-আ 28 টাকা। ঠিক আছে? দেখো আমি লিখে নিলাম, 7টি লিচুর দাম কত পেয়েছি আমরা? 4 7-আ 28 টাকা। তাহলে 28 টাকা হচ্ছে লিচুর দাম। আর
আমড়ার দাম হচ্ছে 6 টাকা ধরে 8টি আমড়ার দাম হচ্ছে 6 আটা 48 টাকা। আর কলার দাম হচ্ছে কলা মোট কলা হচ্ছে 9টি, আর একটি কলার দাম হচ্ছে 5 টাকা। আর তাহলে 9-এর সাথে 5 গুণ দিয়ে আমরা পেলাম কত? 5 9 45 টাকা। কলা হচ্ছে 45 টাকা। তাহলে এবার আমরা যোগ করে নেব। 8-এর সাথে 8 যোগ করো তোমরা। 8-8 16, আর 5-এ 16 17, 8 আর 19 দিই 21 হয়। 21-এর 1 আতো থাকলো কত? 2 আর সাইডে 6, আর সাইডে হচ্ছে 10, গুনে নাও 2 3 4 5 6 7 8 9 10, আর আতের যে 2 ছিল সেটা নিয়ে হচ্ছে আমার 12। তাহলে মোট লাগবে কতটি? 121টি। উত্তর কত আমার? 121। উত্তর কত? 121।